अच्छा नहीं लगता। আমার অনেক কথা বলার আছে বন্ধু তোমার সাথে, মনের কথা বলবো সবই এই না বাসরাতে। হ্যাঁ বৌদি, মন ধন সবকিছু দিয়ে ঢুকাতে এসেছি বাস, কোন দিক দিয়ে বাস ঢুকবে বুঝতে পারবে না আর। তো আমার অস্থির বাঙালি কাকারা, তোমরা সবাই ভালো তো? আজকের ভিডিওটা কি হতে চলেছে অথবা কাকে নিয়ে হচ্ছে নিশ্চয়ই এখন থাম্বনেল অথবা ফার্স্ট ওন দেখে তোমরা বুঝে গেছো। তাই বলছি আজকে শুধু বৌদি রোজ, ফুল বৌদি রোজ। তাই বলছি ছোট বাচ্চা এবং মুরব্বীদের জন্য এই জায়গায় কিচ্ছু নাই, তোমরা যেটুকু দেখেছো ভিডিওটা স্কিপ করতে চলে যাও। তো বন্ধুরা তোমরা কেন করতেছো দেরি, কানে পড়াও হেডফোন, ভিডিওটা হতে চলেছে খুবই হার্ড। চলো লেটস স্টার্ট। এ না মানে বলছি বৌদি, তুমি নিশ্চয়ই তোমার বরের সঙ্গে আবারও ঝগড়া করেছো, নালে কেন ভাত খাবে না? না মানে বলছিলাম, তোমাকে বারবার বলছিলাম না বৌদি বরের সঙ্গে ঝগড়া করতে নাই। আরে বৌদি এইসব বেকার বাবা মাকে এইসব ব্যাপারে জড়িয়ে কি হবে বৌদি? লোকে শুনলে খারাপ বলবে, বাবা মাকে এইসব কথা না বলে। আমি তোমার দেওয়ার লেগে তুমি আমাকে একবার বলো, কেসটা আমি সলভ করে দিচ্ছি এক্ষুনি। আমার দেওয়ালের ভাতে না মানে দেওয়ারের ভাতে এমন কি ছিল যে স্বামীর চেয়ে দেওয়ারের ভাতে মজা লেগে গেল? না মানে তোমাকে হয়তো দেওয়ার হয়তো বেগুন দিয়ে ঠেলছে সেই জিনিসটা মজা লেগেছে, না হলে তো স্বামী ছাড়া দেওয়ারের ভাত মজা কারো কোনোদিন লাগে না। না মানে বলছি 12 ভাতের একটা লিমিট আছে, এত একটা 12 ভাতের আমি জীবনে দেখিনি। বিয়ের আগে 12 ভাতেরই করেছো সেটা নাই ছিল ঠিক, স্বামী থাকার পরে 12 ভাতেরই করলে এটাকে 12 ভাতেরই বলা চলে না, এটাকে 12 ভাতেরই ঘি বলা চলে। যত সব চারদিকে বাল মাঝখানে লাল, উত্তর কি হবে? চারদিকে বাল আর মাঝখানে লাল, হাতের ইশারায় বুঝিয়ে দিলাম বাল। তার আগে বলো তোমাদের দুজনকার সামনের শাটার দুটো খুলে কি দেখাতে চাও বাল? নতুন করে আর কিছুই চাইবার নেই, চাওয়া পাওয়ার হিসাব তো সেই দিনই শেষ হয়ে গেছে। আরে বৌদি চাওয়া পাওয়ার হিসাব শেষ হয়ে গেছে মানে কি? কার কাছে চেয়েছিলে যে দেয়নি সেই জন্য চাওয়া পাওয়ার হিসাব শেষ হয়ে গেছে? আমাকে একবার বলো, আমার কাছে যদি সেই জিনিসটা থাকে তাহলে আমি তোমাকে নিজ ইচ্ছায় দিয়ে দেবো। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। যেদিন তুমি অন্য কারো হয়ে গেছিলে। ও আচ্ছা বৌদি, এই কেস পিওর সঙ্গে বিয়ের আগে বেগুন দিয়ে ঠেলাঠেলি করার পরে পিও সিরিজ দেওয়ার পরে এখন বেগুনের শখটা রয়ে গেছে, কেননা বেগুনের চাওয়া পাওয়াটা রয়ে গেছে। না মানে বলছি বৌদি আই এম সরি, কেননা আমি না বেগুন দিয়ে আমি ঠেলতে পারি না, তোমাকে আমি কথা দিয়ে আমি কথা রাখতে পারলাম না। বেগুন ঠেলাঠেলি তুমি অন্য লোক দিয়ে করিয়ে নাও, আমি এইসব কাজ করতে পারবো না। तोबा थारा मूड खराब कर दिया। না মানে বন্ধুগণ দেখছো দাদু রিয়াকশনটা, দাদু ভাইস্তে বইয়ের সঙ্গে ড্যান্স করতেছে কিন্তু ভাইস্তে বইয়ের মেশিনের দিকেই দাদু শুধু নজর। না মানে বলছিলাম কি দাদু, এই জায়গায় না মেশিন দেখে আর লাভ নাই, তোমার ভাইস্তে কামড়া কামড়ি টেবা টেবি করার পরে এত বড় সাইজের মেশিন বানিয়ে দিছে, তোমার ওই জায়গায় দেখে আর কোনো লাভ নাই। হ্যাঁ গাড়ি তো চলবে সোলো সোলো। আর বন্ধুরা তোমরা যদি কেউ ফ্রি থাকো বৌদিকে পাশের ভুট্টা খেতে নিয়ে যে করো এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। এ না মানে আমি কিন্তু রিলস করার কথাই বলেছি। আমার অনেক কথা বলার আছে বন্ধু তোমার সাথে। ও আচ্ছা বৌদি, বন্ধুর সঙ্গে বাসর করে গিয়ে কথা বলতে গেলে কাপড় খুলতে লাগে, কিন্তু তুমি যে কাপড় করলে আমরা তো সবকিছু তোমার দেখে নিলাম, তাহলে আমাদের এখন কি হবে? বুয়া মারা সারা, বুয়া মারা সারা। মনের কথা বলবো সবই এই না বাসরাতে। হ্যাঁ বৌদি, মনের কথা বলে তোমার দুটো একটু হালকা করে নাও, তোমার মনের ভিতরে অনেক কথা আছে দেখে তোমার দুটো ফুলে আছে, একটু বলে হালকা করে নাও, তাহলে একটু ভালোভাবে থাকতে পারবে। এটা কি কোনো কথা? তো বলছি বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে পাশে থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য। চলো গুড বাই।